মেড ইন জিঞ্জিরা বা মেড ইন নারায়ণগঞ্জ আমরা অনেক ধ্বংস করছি। ঠিক আছে। 3 দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা একটা ফল্ট। তারপরে রেড বুল আর কি এনার্জি ড্রিঙ্কস যেগুলো রাখার কোনো নিয়ম নাই, এখানে এর আগে হাইকোর্ট থেকেও করছে এবং আমরা এর আগে প্রচুর পরিমাণ ধ্বংস করছি, সেটা এখানে অ্যাভেলেবল পাওয়া গেছে। আর একটা জিনিস পাওয়া গেছে, এখানে আমদানিকৃত পণ্যের যে প্রসাধনী সামগ্রী আছে, সেই প্রসাধনী সামগ্রী আমদানি করার কারো কোনো ট্যাগ নাই। আপনারা জানেন যে প্রাইস ফিক্সিং এর ক্ষেত্রে আমদানিকারকের অবশ্যই ট্যাগ থাকতে হবে। এখনো ইলিগাল প্রসেসে আসছে কিংবা নকল একটা কিছু হবে, এটা অবৈধ অনৈতিক কাজ। এবং শিশু খাদ্য আছে, চকলেট, কিছু চকলেট আছে, এটা আছে আমদানিকারকের ট্যাগ নাই। এটাকে যেহেতু বাইরে প্রোডাক্ট, অবশ্যই আমদানিকারকের ট্যাগ থাকতে হবে। এগুলো অপরাধ আছে 3টা আইনের বার্তায় করছে। আমরা ওনাদেরকে যেহেতু ওনাদের পরিষ্কার পরিচ্ছন্ন পাইছি, এখানে ভালো পরিবেশ পাইছি, কিন্তু যেহেতু 3টা ধারা দমন করছে, এখানে আমার ভক্ত থেকে সংরক্ষণ আইন 2009-এর 51 ধারা মেয়াদ উত্তোলনের জন্য আমরা 10,000 টাকা জরিমানা করেছি। আর একটা আছে, যেহেতু বিদেশি কিছু প্রসাধনী আছে এবং আমদানিকারক 20,000 টাকা জরিমানা করা আছে। এমন ভাবে বোঝানো হবে কি হবে?